মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ তথা এশিয়ার অন্যতম জনপ্রিয় ব্যক্তি। মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান 2014 সালের 29 জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। আজহারি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারি স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমপ্লয়িজি ইন দ্য হলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশ মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। আজহারী 2020 সালের 29 জানুয়ারি তার ফেসবুক পাতায় একটি পোস্টে ঘোষণা করেন যে তিনি পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য মার্চ পর্যন্ত তার সব ওয়াজ মাহফিল স্থগিত করে মালয়েশিয়া যাচ্ছে। তিনি উল্লেখ করেন, রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। তারপর থেকে তিনি আর ফিরেননি। তারপর থেকে তিনি আর কোন ওয়াজ মাহফিলে অংশ নেননি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 2 অক্টোবর আজহারী পুনরায় দেশে ফেরেন এবং ওয়াজ মাহফিলে অংশ নেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছুই পাইনি। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এছাড়া আজহারী এখন পর্যন্ত 5টি বই প্রকাশ করেছেন। আজহারী প্রথম বই মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া 2021 সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। আজহারীর দ্বিতীয় বই আহ্বান আধুনিক মননে আলোর পরশ 2022 সালে প্রকাশিত হয়। তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ প্রকাশিত হয়। চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার। এছাড়া অমর একুশে বইমেলা 2025-এ তার পঞ্চম বই এক নজরে কুরআন প্রকাশিত হয়েছে।